অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবার আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো এই যে আমাদের সামনেই একটা বিরাট উৎসব। কি উৎসব? না, হোলি। 2025 সালের হোলির দহন রাতে করা নিশ্চিন্ত প্রতিকার আমাদের জীবনে কিন্তু সৌভাগ্য এনে দিতে পারে। এই যে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। ভারতবর্ষের অনেক দেশেই কিন্তু এই উৎসব পালিত হয় এবং সেটা ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু ধুমধাম করে পালিত হয়। হোলির এই প্রাচুর্য, এটা কিন্তু সুখের প্রকাশ, ধুমধাম করে পালিত হয়। হোলির এই নেয়া কিছু ব্যবস্থা হোলিতে মানুষের জীবনে কিন্তু অনেক অগ্রগতি এবং সৌভাগ্যও এনে দিতে পারে। সেটা আমরা হয়তো অনেকে জানি না। হোলির আগের দিন যে আমরা ন্যাড়াপোড়া করি না, বলি ওটাকে দহন বলে। ওই দহনের ছাই যদি আপনি কপালে লাগান, রেখে দেবেন। হোলির যে ওই দহন করা হয় না, পোড়ানো হয় যে, ওই ছাইটা রেখে দেবেন। রেখে দিয়ে আপনার একটু ছাই ঘরে রেখে দেবেন। এইবার ওইটা যদি আপনি কপালে লাগান, তাহলে কিন্তু আপনার কি হবে জানেন? আপনি কুদৃষ্টি থেকে, কুনজর থেকে আপনি বা আপনার সন্তান যাকেই লাগাবেন, তাহলে সেই ক্ষেত্রে থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনার উপকারিতা এনে দেবে। চাকরিতে কোনো সমস্যা, অফিসে কোনো ঝুট ঝামেলা, কেউ আপনার উপর ক্ষতি করতে চাইছে, সেটাও কিন্তু কেটে যাবে এই দহনের ছাই যদি আপনি কপালে লাগাতে পারেন। আর কি, এই দিন যদি আপনি নৃসিংহদেবের মন্ত্র পাঠ করেন, তাহলে ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সেটা কি? নৃসিংহদেবের যে 9টি মন্ত্র আছে, সেটা কি? ওম নৃসিংহ করঞ্জ দেবায় নমঃ, ওম নৃসিংহ পাবন দেবায় নমঃ, ওম নৃসিংহ ভাগর্ভ দেবায় নমঃ, ওম মুখী নৃসিংহ দেবায় নমঃ, ওম অহুবিলা নৃসিংহ দেবায় নমঃ, ওম মালোলা নৃসিংহ দেবায় নমঃ, ওম যোগেন্দ্র নৃসিংহ দেবায় নমঃ, ওম পাবন বললাম নৃসিংহ দেবায় নমঃ, এবং ওম ছত্রবটা নৃসিংহ দেবায় নমঃ। এই যে 9টি মন্ত্র, যদি সেটাও না পারেন, তাহলে এইটা শুধু একটাই বলুন, ওং নৃং নৃং নৃসিংহ দেবায় নমঃ। এটা বললেও কাজ হবে। এই মন্ত্রটা যদি আপনি হোলির দিন থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনার অনেক ঋণ থেকে, নবগ্রহের কষ্ট থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। দহনের ছাই দিয়ে যদি আপনি জলে স্নান করেন, তাহলে কি হবে না, আপনি রোগ থেকে মুক্তি পাবেন। যারা রোগে ভুগছেন, দহনের ছাই দিয়ে যদি আপনারা স্নান করেন জলে মিশিয়ে, তাহলে আপনারা রেহাই পাবেন। জীবনের সাফল্য যদি আপনি পেতে চান, তাহলে আপনারা যখন দহন হবে, সেখানে একটা পান, একটা সুপুরি আপনারা নিবেদন করুন, তাহলেও দেখবেন আপনাদের জীবনে সাফল্য এসে যাবে। দহনের মধ্যে যদি আপনারা জোয়ারের আটা নিবেদন করেন, জোয়ারের আটা নিবেদন করলে পরিবারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে, সুখ শান্তি আপনি পাবেন, যদি কিনা এই জোয়ারের আটা আপনি ওই দহনের মধ্যে দিতে পারেন। দহনের ছাই লাল কাপড়ে বেঁধে আলমারিতে রাখলে ধন, ঐশ্বর্য, ঋণ থেকে মুক্তি এবং আর্থিক উন্নতিও হয়। কি হয় না, দহনের ছাই একটু লাল কাপড়ে বাঁধবেন, বেঁধে আপনি আপনার আলমারিতে রেখে দেবেন। আবার এই দিন যদি শিবলিঙ্গে পান, সুপারি, হলুদের গুঁড়ো নিবেদন করেন, পান সুপারি নিবেদন করেন, তাহলে কিন্তু শীঘ্রই, যাদের বিয়ে হচ্ছে না, এই হোলির দিন যদি এটা নিবেদন করেন, বিবাহ হয়ে যাবে। দহনের রাত্রে শিবলিঙ্গে গোমতী চক্র পাওয়া যায়, অর্পণ করেন, তাহলে ধন সম্পত্তি আপনার বৃদ্ধি পাবে। হোলির দিন যদি আপনি দান করতে পারেন, তাহলে কিন্তু আপনার টাকার অভাব কোনো দিন হবে না। আপনারা যাকে পারেন দান করবেন। হোলির দহনে কাঠের স্তূপ যে পুজো করে যে দহন করা হয়, তাতে কাঠ নিবেদন করুন। এই দহনের ফলে এবং গম, মটর, ছোলা, এতে কি হয় জানেন তো? দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয়। এই সন্তুষ্ট হওয়ার ফলে আপনি সমস্ত আর্থিক কষ্ট থেকে নিবৃত্তি পেয়ে যাবেন। আমরা এইভাবে যদি হোলির দহনে যদি আমরা এইগুলো কাজ করে উপকার পেতে পারি, কে না চায় বলুন তো? প্রত্যেকটি মানুষই তো ভালো থাকতে চায়। আর সেই জন্য আমি যত পারি আপনাদের এই ধরনের প্রোগ্রাম করে আপনাদের উপকৃত করতে চাই। আর তাহলেই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। এবং
যারা আমার প্রোগ্রাম দেখছেন, আপনাদের ভালো লাগছে, তারা যদি মনে করেন যে অনন্যাদিকে দেখাবো, তাহলে নিচে যাওয়া স্কলে আপনারা দেখে কে কোথায় দেখাবেন সেই জায়গায় বুক করবেন, এবং অনলাইনেও কিন্তু দেখা হয়, কিন্তু সেটা পেবেল। দ্বিতীয় নম্বর কথা, সিটিভিএনে আপনারা শনিবার এবং বুধবার দেখুন, এবং রবিবার দিন 4টের সময় দেখুন। এই দুটো দিন 1:30টায় আর ওই দিন 4টে। এবং আমার জানেন 42 বছরের আমার অভিজ্ঞতা, আমি বহু চ্যানেলে বসেছি, চ্যানেলের নাম বলবো না, যারা দেখেছেন তারা সবাই জানেন। আমার প্রচুর ভক্ত শিষ্য, দেশে বিদেশে আমি প্রচুর ঘুরেছি এই জ্যোতিষী কাজ করতে গিয়ে। কাজে সেই জন্য বলি, আপনাদের যদি মনে হয়, প্রত্যেকেই আমাকে ফোন করেন, বিদেশ থেকেও আমার ফোন আসে, তো সেই কারণে বলি যে অনেক শিষ্য আমার বিদেশে আমার কাছ থেকে এসে তারা খুব বড় জায়গায় পৌঁছে গেছে। আমি মনে করি এটা আমার আশীর্বাদ, তাদেরও আশীর্বাদ ভগবানের কাছে, যে ভগবান আমার কাছে পাঠিয়েছে। সবাই ভালো থাকবেন, এবং আর কি করবেন, আর এটাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।